জানেন কি নিছক অজান্তেই মহাদেবের পূজা করে এক নিষ্ঠুর ব্যাধ কিভাবে সরাসরি কৈলাসে প্রবেশাধিকার পেলেন ভক্তি বা জ্ঞান ছাড়াই পাওয়া সেই অবিশ্বাস্য মোক্ষের কাহিনী যা পাল্টে দিয়েছিল একটি জীবনের গতিপথ। আজ শুনুন শিবরাত্রির সেই অলৌকিক ব্রতকথা। বহুদিন আগের কথা, বারাণসীতে বাস করত এক নিষ্ঠুর ব্যাধ, তার জীবন কাটত শিকার করে। কিন্তু একদিন সারাদিন বনে ঘুরেও তার ভাগ্যে কোনো শিকার জুটল না। রাত গভীর হলে বন্য পশুর ভয়ে সে একটি গাছে আশ্রয় নিল। সেটি ছিল একটি বেলগাছ। রাত কাটানোর জন্য সে আনমনে বেলপাতা ছিঁড়ে নিচে ফেলতে লাগল। সেই গাছের ঠিক নিচেই ছিল একটি শিবলিঙ্গ, যা ব্যাধের অজানা ছিল। শিশির ভেজা বেলপাতাগুলো এক এক করে শিবলিঙ্গের মাথায় পড়ছিল। আর সেদিনের সেই রাত ছিল পবিত্র শিবরাত্রি। ব্যাধের অজান্তেই করা সেই পূজায় দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হলেন। পরদিন সকালে সে বাড়ি ফিরে ক্ষুধার্ত অবস্থায় একজন অতিথিকে নিজের খাবারটুকু দান করল। কিছুদিন পর যখন ব্যাধের মৃত্যু হল, যমদূতরা তাকে নিতে এলো, কিন্তু তাদের বাধা দিতে এলো শিবদূতরা। যমদূতরা হেরে গেল, কারণ সেই ব্যাধ অনিচ্ছা সত্ত্বেও শিবরাত্রির পবিত্র ব্রত পালন করেছিল। মহাদেবের অপার আশীর্বাদে সেই ব্যাধ সরাসরি কৈলাসে স্থান পেল। এই কাহিনী আমাদের শেখায় যে নিষ্ঠা আর ভক্তি থাকলে, এমনকি অজান্তে হলেও, পরমেশ্বর অল্পতেতেই তুষ্ট হন। তার কৃপা লাভের জন্য জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু বিশুদ্ধ হৃদয়ের। শিবরাত্রির এই মাহাত্ম্য আপনার কেমন লাগলো? কমেন্টে লিখুন। হর হর মহাদেব। আর এমন আরও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।